চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। আম আমদানিতে দেশটির বিনিয়োগ আগ্রহে খুশি আম চাষিরা। সোমবার নাচলের নিজামপুরে রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। গুড এগ্রিকালচার প্র্যাকটিস পদ্ধতিতে অনুসরণ করে গড়ে তোলা বাগান ঘুরে দেখেন তিনি। বাংলাদেশের আম সবচেয়ে কম খরচে আমদানি ও এ খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। গত মাসে চীনে প্রধান উপদেষ্টার সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেন। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই শুরু হবে আম রফতানি। আমাদের ফিল্ডে এসে তারা জরিপ করলো, এটা অত্যন্ত আশার বিষয় এবং আমরা আশা করছি যে এবার থেকে আম রপ্তানি করা সম্ভব। বিগ স্কেলে যখন কোনো একটা প্রোডাক্ট যাবে অবশ্যই আপনার প্রফিটেবল আসবে এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা চেষ্টা করছি আমাদের উৎপাদনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়া। তো এবছর থেকে আমরা ট্রেসিবিলিটি কার্যক্রম, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প সহায়তা এবং বিটিএফ, বাণিজ্য মন্ত্রণালয় বিটিএফ এটি নিয়ে কাজ করছে। তো ট্রেসিবিলিটিও আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি। 1,20,000 মেট্রিক টন আম তারা বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সেই পরিমাণ আম রপ্তানি করার জন্য আমরা প্রস্তুত আছি। Definitely, there will be a lot of investment. As long as they know the mango will be exported to China, so there will be many Chinese companies, businessmen come over.